টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছিলেন পিচ ভালো, তবে বল নিচু হবে বলে আগে বোলিং করবেন। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন আগে ব্যাটিংটাই চেয়েছিলেন তিনি, কারণ খেলা যত এগাবে পিচ তত দৃঢ় হবে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। আগে ব্যাট করে ভারত তুলেছে 7 উইকেটে 171 রান, যা তাড়া করতে নেমে ইংল্যান্ড অল আউট হয়েছে 103 রানে। 2টি উইকেট নিয়েছেন বুমরা, 2জন হয়েছেন রান আউট। ইংল্যান্ডের বাকি 6 উইকেটে তুলে নিয়েছেন ভারতের 2 স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। ম্যাচ শেষে বাটলার জানান নিজেদের বোলিং এর সময় সিদ্ধান্তে ভুল হয়েছিল তার। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয় নির্ধারিত সময়ের 1 ঘন্টার বেশি সময় পর। এই উইকেটে স্পিনাররা যে বড় পার্থক্য গড়ে দিয়েছেন সেটি ম্যাচের পরিসংখ্যানই স্পষ্ট। ইংল্যান্ডের 2 স্পিনার লিয়াম লিভিংস্টোন ও আদিল রশিদ 8 ওভারে রান দিয়েছেন 6.13 গড়ে, মোট 49 রান। বিপরীতে সারপেসারের করস 12 ওভারে 120 রান 10 গড়ে। আবার ভারতের 3 স্পিনার অক্ষর, কুলদীপ ও বীরেন্দ্র জাদেজা 11 ওভারে দিয়েছেন 58 রান 5.27 গড়ে, কিন্তু পেসাররা 5.4 ওভারে 43 রান। উইকেটে স্পিনারদের দাপট থেকে ম্যাচ শেষে বাটলারের উপলব্ধি, ডানহাতি স্পিনার মোয়েনকেও কাজে লাগাতে পারতেন তিনি। আমার মনে হয় না টস খুব বড় কোনো পার্থক্য গড়ে দিয়েছে। ওদের দলে চমৎকার সব স্পিনার ছিল। আমাদের দুজনেরও রশিদ ও লিভিংস্টোন খুব ভালো বোলিং করেছে। আমার বোধহয় হচ্ছে পিচে স্পিন যেভাবে ধরে তাতে মোয়েনকেও বোলিং করানো উচিত ছিল। এরা সংগ্রহটা বেশ বড় করে নিয়েছে। এরপর দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে তাড়া করাটা সব সময় কঠিন। ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে চোখ রেখে ইংল্যান্ড নিজেদের দল সংশ্লিষ্ট সবকিছু নিয়ে পর্যালোচনায় বসবে বলে সংবাদ মাধ্যমে জানান বাটলার।